2025 আমাদের লিখিত ব্যাচ শুরু করব। এই যে লিখিত ব্যাচ শুরু করব, লিখিত ব্যাচ শুরু করব 29/4। দেখেন কি কি পড়াবো আমরা এখানে। এই যে মুসাবিদার যে মুসিবত অর্থাৎ ড্রাফটিং আমরা হাতে কলমে আপনাকে শিখিয়ে দেব। প্রবলেমেটিক প্রশ্ন সহজ ভাষায় সমাধান ইনশাল্লাহ করা হবে। এবং কোন কোন ধারা থেকে শর্ট ভিত্তিক কোন কোন ধারা থেকে প্রশ্ন হতে পারে সেই ধারাগুলো সম্পর্কে আপনার বেসিক নলেজ দেব। এবং সহজে কিভাবে আপনি একটা লিখিত পরীক্ষা এই অল্প সময় 4 ঘন্টার মধ্যে 14টি পরীক্ষা কিভাবে সহজে পাশ করবে সেই সম্পর্কে জানাবো। স্যার, আমি এখতিয়ার উদ্দিন, সাতক্ষীরা জেলা থেকে। আপনার কয়েকটি ক্লাস আমি করেছি, সত্যি অসাধারণ ছিল। আপনার জন্য আমার জন্য দোয়া করবেন। আলহামদুলিল্লাহ, ফি আমানিল্লাহ, যেন লিখিত পরীক্ষা পাশ করতে পারি। হ্যাঁ, অবশ্যই দোয়া থাকবে। এখতিয়ার উদ্দিন সাতক্ষীরা থেকে যুক্ত হয়েছেন। স্যার, আমিও উত্তীর্ণ হয়েছি। রফিকুল ইসলাম রাজু, আপনাদের ফি রিভিশন ক্লাসগুলো আমার পাশ করতে অনেক হেল্প করছে। আকাশ ছোঁয়া স্বপ্ন, এই আকাশ ছোঁয়া স্বপ্ন আপনি যেন আপনার স্বপ্নটাকে আকাশে ছুঁয়ে দিতে পারেন, সেই দোয়া থাকবে। তো আমরা প্রবলেমেটিক মুসাবিদা, দেখেন আমরা সিপিসি থেকে মুসাবিদা শেখাবো। দেখেন সিপিসি থেকে মুসাবিদা কোনগুলো আমরা শেখাবো, কোন মুসাবিদা আসতে পারে। দেখেন আমরা সিপিসিতে দেখেন একটা কথা তো আমি প্রথমেই বলেছি যে আমরা দেওয়ানি কার্যবিধিটা, এই যে দেওয়ানি কার্যবিধি হচ্ছে একটা প্রসিডিউরাল ল, পদ্ধতিগত আইন। এটা কোন আইনকে অনুসরণ করে? দেওয়ানি কার্যবিধি অনুসরণ করে। কোথাকে? সুনির্দিষ্ট প্রতিকার আইন 1877। এই যে সুনির্দিষ্ট প্রতিকার 1877 আইনটা, এই আইনটা হচ্ছে মূল আইন। এটা কিন্তু আমরা জানি। এখানে আপনারা দেখবেন চুক্তি প্রবলের মামলা আছে, চুক্তি রদের, দলিল বাতিল, দলিল সংশোধন, তারপরে হচ্ছে কি ঘোষণামূলক মামলা, নিষেধাজ্ঞার মামলা। তাহলে আমরা শেখাবো কি? দখল পুনরুদ্ধার, সত্য সাব্যস্ত খাস দখলের মামলা। আমরা এখানে দেখেন আমাদের ক্লাসগুলো আপনারা যদি দেখেন ইনশাল্লাহ, উম্মেহানি সাজু আমিও পাশ করেছি স্যার, আলহামদুলিল্লাহ, অভিনন্দন আপনাদেরকে। এই যে মুসাবিদাগুলো আমরা কি মুসাবিদা আপনাকে দেব, এইগুলো কিন্তু আমরা পিডিএফ আকারে একটা কোর্টে মামলা চলমান অবস্থায় মামলার যে পদ্ধতিগুলো, কোর্টের মামলাটা আমি পিডিএফ করে আপনাদের দেব। প্রত্যেকটা মামলার অনেক বিষয় এখানে শিখতে পারবেন, বাস্তবিক প্রয়োগের মাধ্যমে শেখাবো ইনশাল্লাহ। আপনি আইনজীবী হওয়ার পূর্বে আমি আপনাকে গড়ে তুলবো 1 মাসে আইনজীবী হিসেবে গড়ে তোলার চেষ্টা করবে ইনশাল্লাহ, যদি আপনি ধরে রাখতে পারেন। তো এই দেখেন আমরা সত্য সাব্যস্ত বা খাস দখলের মোকদ্দমা, আমরা ড্রাফটিং গুলো শিখবো 1 নাম্বার। তারপরে হচ্ছে ঘোষণামূলক মোকদ্দমা, আপনি কিভাবে ড্রাফটিং করবেন ঘোষণামূলক মোকদ্দমা, চুক্তি রদ, চুক্তি প্রবল, এই মোকদ্দমাগুলো শেখাবো। নিষেধাজ্ঞার মোকদ্দমা শেখাবো, নিষেধাজ্ঞা। দেখেন আমরা এই যে কয়েকটি এমডি নয়ন যুক্ত আছেন। হ্যাঁ, এমডি নয়ন সাহেব সকালেই ফোন দিয়েছিলেন, অনেক কৃতজ্ঞতা প্রকাশ করলেন, আলহামদুলিল্লাহ। তার জন্য সবাই দোয়া করবেন এমডি নয়নের জন্য। ইনশাআল্লাহ আমরা কি করব, নয়ন অবশ্যই পাশ করবেন লিখিত পরীক্ষায়, কারণ সেই কোয়ালিটি তার আছে। প্রিয় ভবিষ্যৎ আইনজীবীগণ, আমরা দেওয়ানি থেকে সিপিসি থেকে দেওয়ানি থেকে আমাদের ক্লাস শুরু হওয়ার সাথে সাথেই সত্য সাব্যস্ত খাস দখলের মোকদ্দমা ড্রাফটিং শেখাবো সহজ ভাষায়। আমি বললাম না, আপনি আইনজীবী হওয়ার পূর্বেই আইনজীবী হিসেবে গড়ে তুলবো ইনশাল্লাহ। এই দুরন্ত ল একাডেমি আপনাদের দোয়ায় সহযোগিতায় অনেক দূর যেন এগিয়ে যেতে পারে, সেই সহযোগিতা অবশ্যই করবেন, আপনারা শেয়ার করবেন। সত্য সাব্যস্ত খাস দখল মোকদ্দমা ড্রাফটিং, মুসাবিদা শেখাবো। ঘোষণামূলক মোকদ্দমা কিভাবে ড্রাফটিং করতে হয় শেখাবো। চুক্তি রদের মোকদ্দমা কিভাবে ড্রাফটিং করতে শেখাবো। চুক্তি প্রবল, নিষেধাজ্ঞার মোকদ্দমা, দলিল বাতিল, একটা দলিল সংশোধন এবং বাতিল। দেখেন আমরা দলিল সংশোধনের মোকদ্দমা, দলিল বাতিলের মোকদ্দমা, এই মোকদ্দমাগুলো আমরা আমাদের স্পেশাল ব্যাচে
আমি শেখাবো ইনশাল্লাহ। এই যে দেখেন দেওয়ানি প্রকৃতির মোকদ্দমা মানে কি, আমরা কিন্তু 9 ধারাতে পড়েছি। রাইট অর প্রপার্টি, রাইট টু অফিস, রাইট টু অফিস অর রাইট টু প্রপার্টি। তো দেওয়ানি মোকদ্দমা এই যে সত্য সাব্যস্ত খাস দখলের মোকদ্দমা যখন আপনি ড্রাফটিং শিখবেন, বাস্তবিক প্রয়োগ করবেন, আইনজীবী হওয়ার পরে কিন্তু আপনার কি করা লাগবে না ভাই, আরেকজনের কাছে পরামর্শ নিতে হবে না যে আমি এই মোকদ্দমাটা কিভাবে লিখব, আমাকে হেল্প করেন। আইনজীবী যারা সহকারী মোহরি বলা হয় তাদের হেল্প লাগবে না আপনার। ঘোষণামূলক মোকদ্দমার ড্রাফটিং শেখাবো হাতে কলমে, আমি বুটের মাধ্যমে ধরে ধরে শেখাবো। শুধু তাই না, ওই ড্রাফটিংটা একটা মামলার ড্রাফটিং, সরাসরি কোর্টের মামলা, চলমান অবস্থায় মামলা, ওই মামলার ড্রাফটিং পিডিএফ দেব আপনাকে, পিডিএফ পড়বেন, আমি এখানে আরও কিছু দিক নির্দেশনা দেব, পরবর্তীতে আপনারা ওই ড্রাফটিংগুলো আমাদেরকে পরীক্ষা দিবেন। এইরকমভাবে আমাদের দুরন্ত ল একাডেমি এগিয়ে যাবে। মেহেদি হাসান, আলহামদুলিল্লাহ। মেহেদি হাসান এমসিকিউ পাশ করলাম, আলহামদুলিল্লাহ। স্যার আপনার প্রতি কৃতজ্ঞ। রবিউল ইসলাম এলএলবি যুক্ত আছেন, অনেকেই সালাম দিচ্ছেন, কমেন্ট দিচ্ছেন, অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। আপনার ফ্রি রিভিশন ক্লাসগুলো আমাকে পাশ করতে অনেক হেল্প করছে, আলহামদুলিল্লাহ। অনেকেই সুন্দর সুন্দর কমেন্ট দিচ্ছেন। একটা দলিল কখন সংশোধন হয়? 31 ধারাতে আমরা জানি। একটা দলিলের বাতিলের মোকদ্দমা কিভাবে করবেন? 39 ধারাতে আমরা জানি। দলিল সংশোধনের মোকদ্দমার ড্রাফটিং শেখাবো, মুসাবিদা। দলিল বাতিলের মোকদ্দমার মুসাবিদা শেখাবো। নিষেধাজ্ঞা ইনজাংশনের মোকদ্দমার ড্রাফটিং শেখাবো। চুক্তি রদ, চুক্তি প্রবল, এই যে মোকদ্দমাগুলো কিভাবে হয়, ঘোষণামূলক মোকদ্দমাগুলো কিভাবে ড্রাফটিং করবেন, বাস্তবিক প্রয়োগ, সাবলীল সহজ ভাষায় ইনশাআল্লাহ আমি শেখাবো। ধরেন আপনার কাছে একজন ক্লায়েন্ট আসলো, সে একটা ঘোষণামূলক মোকদ্দমা করতে চাচ্ছে। একটা ক্লায়েন্ট প্রবলেম নিয়ে আসলো আপনার নিকট চেম্বারে। ওই ক্লায়েন্টের প্রবলেমটা আপনি শুনবেন, কি মামলা করবেন। আমাদের এই ব্যাচে ভর্তি হলে কিন্তু সেগুলো আমি বলবো, জানতে পারবেন ইনশাআল্লাহ। ওকে, শুধু তাই নয়, দলিল সংশোধনের মোকদ্দমা কখন করা লাগে, একটা দলিল সংশোধনের মোকদ্দমা কিভাবে করবেন, ড্রাফটিং অলরেডি ড্রাফটিংগুলো আপনি শিখবেন। অলমোস্ট দেওয়ানি ড্রাফটিংগুলো শেখাবো। এই ড্রাফটিং দেখেন একটা দুইটা, এখানে 2টা ড্রাফটিং, সত্য সাব্যস্ত খাস দখল এবং খাস দখল, দখল উচ্ছেদের মোকদ্দমা 9 ধারা 8 ধারার মামলা, সুনির্দিষ্ট প্রতিকার আইনের 42 ধারা ঘোষণামূলক মোকদ্দমা শেখাবো। চুক্তি রদ, চুক্তি প্রবল 12 ধারা 35 ধারা 2টা মোকদ্দমা শেখাবো। নিষেধাজ্ঞা 54 চিরস্থায়ী নিষেধাজ্ঞা, ম্যান্ডেটরি ইনজাংশন নিষেধাজ্ঞা, এটি শেখাবো। দলিল বাতিলের 31 ধারার মোকদ্দমা, দলিল বাতিল 39 ধারা, দলিল সংশোধন 31 ধারা, এইগুলো আমি ইনশাআল্লাহ শেখাবো। স্যার হ্যান্ড নোট কি পাবো? হ্যাঁ, অবশ্যই অবশ্যই উত্তম কুমার সৌরভ, অবশ্যই হ্যান্ড নোট পাবেন, আলহামদুলিল্লাহ। এই মুহূর্তে যারা যুক্ত আছেন যদি পারেন একটা করে শেয়ার করে দেন। মুসাবিদা মুসিবত আপনার একদম দূর হয়ে যাবে, মুসাবিদার মুসিবত একদম দূর হয়ে যাবে দেওয়ানি থেকে। শুধু তাই নয়, এই দেওয়ানি কার্যবিধিতে আপনি অনেক দরখাস্ত দিতে হবে না। একটা মোকদ্দমা খারিজ হলো, খারিজ রদের দরখাস্ত প্রস্তুত করব ইনশাআল্লাহ। আরো অনেক কন্ডেনেশন অফ ডিলে, বিলম্ব মওকুফের দরখাস্ত কিভাবে দিবেন, ইত্যাদি ইত্যাদি অনেক দরখাস্ত কিন্তু আমরা এখানে বাস্তবিক প্রয়োগের মাধ্যমে আপনাদেরকে দেব ইনশাআল্লাহ। এটা গেল দেওয়ানি। 420 406 ধারার মোকদ্দমা, তারপরে মারামারি ধরেন 323 326 ধারার মোকদ্দমা। ঠিক আছে, দেওয়ানিতে বেশি লিখতে হবে না। যৌতুক নিরোধায়নের, হ্যাঁ যৌতুক নিরোধায়নের একটা ড্রাফটিং শেখাবো 4 ধারা। তারপর এনআই অ্যাক্টের 138 ধারার একটা কিছু মোকদ্দমা শেখালাম। অর্থাৎ ফৌজদারি থেকে যে সকল মোকদ্দমাগুলো হ্যাঁ আসতে পারে, ফৌজদারি থেকে 420 406 গুরুত্বপূর্ণ। আরো কিছু সিলেবাস থাকবে, যৌতুকের মোকদ্দমা, এনআই অ্যাক্টের 138 ধারার মোকদ্দমা, 717 ধারার মোকদ্দমা, থানায় কিভাবে আপনি মামলা দায়ের করবেন, থানায় নালিশি মামলা কোর্টে কিভাবে দায়ের করবেন ইত্যাদি ফৌজদারি থেকে শেখাবো ইনশাল্লাহ। ফৌজদারি থেকে এমডি নয়ন 8 9 10 12 31 35 39 42 54 55 ধারায় মামলা হয়। হ্যাঁ এমডি নয়ন, ভেরি গুড, ধন্যবাদ স্যার আপনাকে সুন্দর পরামর্শ দেওয়ার জন্য। টাইম কখন ক্লাস এর? হ্যাঁ আমাদের ক্লাস তো শুরু হচ্ছে 29/4/2025, লিখিত ব্যাচ শুরু, লিখিত ব্যাচ শুরু। সকল ক্লাস দেখেন, সকল
ক্লাস আমাদের ফেসবুক স্পেশাল গ্রুপে হবে রাত 10টায় 10 ঘটিকায়, এবং প্রত্যেকটি ক্লাস রেকর্ডেড থাকবে, প্রত্যেকটি ক্লাস রেকর্ড থাকবে। আপনি একটা ক্লাস বারবার দেখে কিন্তু ক্লাসের পড়া ক্লাসে মুখস্থ করে ফেলতে পারবেন। দেখেন, অনেকেই বলে কোচিং করব কিনা করব না, তাদের উদ্দেশ্যে বলি, আপনি যখন একটা প্রবলেমেটিক প্রশ্ন নিয়ে আলোচনা করবেন সবার সাথে, ক্লাসে যখন স্যারের সাথে কথা বলবেন, আলোচনা হবে, প্রবলেমেটিক প্রশ্নটা কিন্তু আপনার একদম মুখস্থ হয়ে যাবে। যে বিষয়টা আপনি বই পড়ে, একটা বই পড়লেন, বই পড়ে যেটা আপনি ধারণ করতে না পারবেন মেমোরিতে, আপনার মেমোরিতে যে বিষয়টা ধারণ করতে না পারবেন, অন্যজনের উপস্থাপনে সে যদি আপনাকে সহজ ভাষায়, সাবলীল ভাষায় উপস্থাপনের মাধ্যমে সেটা আত্মস্থ করাতে পারে, সেটা সারা জীবন আপনি ভুলবেন না, সারা জীবন কামে আসবে। সুন্দর সাবলীল উপস্থাপন। আফসার উদ্দিন আকন্দ, আলহামদুলিল্লাহ। জি স্যার, যত তাড়াতাড়ি সম্ভব রিটেন ক্লাস শুরু করেন। হ্যাঁ, তো 29 তারিখ, আজকে তো 26, কালকে 27, 28, 29 তারিখ, কারণ আমরা তো কিছু ছাত্র এখানে ভর্তি করব, তাই না? ফ্রি ক্লাস কখন নেবেন? কালকে, আগামীকাল রাত 10টা। আমরা আসলে প্রত্যেকটা ক্লাস, যেহেতু আমি রেগুলার আইনজীবী, হ্যাঁ, রেগুলার প্র্যাকটিস করি, এই নেশা থেকে কিন্তু আমার এই কোচিং শুরু। কোচিংটা আমার কোনো ব্যবসা না ভাই, নেশা থেকেই এটা শুরু করেছিলাম। তো দেখলাম যে না, ভালো পজিটিভ রিভিউ পাচ্ছি, আমার দ্বারা যদি কোনো আইন শিক্ষার্থী উপকৃত হয়, সারা বাংলাদেশ আমাকে চিনবে, সারা বাংলাদেশের প্রত্যেকটি আদালত প্রাঙ্গণে, যে মুষ্টিমেয় হোক, যারাই আইনজীবী হবে তারা আমাকে চিনবে, আমার হাত ধরে যদি অনেক আইনজীবী বিভিন্ন কোর্টে থাকে, এটাই তো আমার পাওয়া, এটাই তো আমার গর্ব, তাই না? ফি হচ্ছে 2000 টাকা, ফি হচ্ছে 2000 টাকা। হ্যাঁ, আমাদের যারা এমসিকিউতে ছিলেন তারাও জানেন ফি নিয়ে আমি কোনো প্রবলেম করি না, ফি নির্ধারণ করেছি 2000 টাকা। কারণ এখানে আমাকে অনেক পরিশ্রম করতে হবে ভাই, রাত দিন পরিশ্রম করে আপনাদেরকে আমার গড়ে তুলতে হবে। আর আমি কতটুকু পড়াতে পারি, কতটুকু রাত জাগতে পারি, কিভাবে পরিশ্রম করতে পারি, আমার যারা নিয়মিত শিক্ষার্থী এমসিকিউ পরীক্ষা দিয়ে উত্তীর্ণ হয়েছেন তারা জানেন। কয়েকজন উত্তীর্ণ হননি, 4, 5 জন, 10 জন, তারাও কিন্তু আমাকে কৃতজ্ঞতা স্বীকার করছেন, ফোন দিয়েছে, স্যার আমাদের ব্যর্থতা, স্যার আমি রোল নাম্বার ভুল করছি, স্যার আমি এই বৃত্ত ভরাট করতে গিয়ে আরেক বৃত্ত ভরাট করেছি। দেখেন, আমি কিন্তু বারবার পরীক্ষার আগে বলেছি, বৃত্ত ভরাটে আপনি মনোযোগী হবেন, রোল নাম্বার ভরাটে আপনি মনোযোগী হবেন, অ্যাডমিটে যে স্বাক্ষর ওই স্বাক্ষরটা দিবেন। এই কারণে অনেকেই ফেল করছে, আমাদের দুঃখজনক বিষয়, ভালো ভালো স্টুডেন্ট ফেল করছে ভাই। তো আমি কতটুকু পড়াতে পারি, কতটুকু যোগ্যতা আছে জানি না, আপনারা পাস করছেন, এটাই ইনশাল্লাহ সান্ত্বনা। তবে আমি চেষ্টা করি, আমার সর্বোচ্চ চেষ্টা দিয়ে, পরিশ্রম দিয়ে আপনাকে গড়ে তুলবো ইনশাল্লাহ। প্রত্যেকটা মুসাবিদা, প্রত্যেকটা ড্রাফটিং, কোর্টের ড্রাফটিং আপনাকে আমি দেব। কোর্টে যেভাবে মামলা হয় ওই কোর্টের সেম ড্রাফটিং, বইয়ের মধ্যে যে ড্রাফটিং ভাই, ওই ড্রাফটিং দিয়ে আপনি কয় নাম্বার পাবেন? বইয়ের মধ্যে যে ড্রাফটিং আছে এই ড্রাফটিং দিয়ে আপনি কয় নাম্বার পাবেন? বাস্তবিক ড্রাফটিং আমি আপনাকে শেখাবো, বাস্তব প্রয়োগের মাধ্যমে আপনাকে ড্রাফটিং শেখাবো। সিভিল মোকদ্দমা ধরেন, এই যে বললাম তো, দলিল বাতিল, দলিল সংশোধন, নিষেধাজ্ঞার মোকদ্দমা, ঘোষণার মোকদ্দমা, চুক্তি প্রবলের মোকদ্দমা, দখল উচ্ছেদের মোকদ্দমা, বিভিন্ন প্রকারের ড্রাফটিং আমি পিডিএফ করে আপনাদেরকে পাঠিয়ে দেব। ক্লাসে আপনাদেরকে শেখাবো, তারপরে আপনারা খাতায় লিখে আমাকে পরীক্ষা দিবেন। এক কথায়, আপনি যদি ড্রাফটিং সম্পর্কে জানতে চান, হোক সেটা ফৌজদারি, হোক সেটা ক্রিমিনাল, হোক সেটা দেওয়ানি, ইনশাল্লাহ যুক্ত হয়ে নিতে পারেন নিঃসন্দেহ। আমাদের এই 2000 টাকার ফি, 5000, 6000 টাকা আমি চাবো না, 2000 টাকা, এখানে 2000 টাকা দিয়ে ভর্তি হবেন। আমি মনে করি 10,000 টাকার সমমূল্যে আপনি এখানে যে 10,000 টাকার যে সাপোর্ট পেতেন, ইনশাআল্লাহ আমি মনে করবো সেই সাপোর্টটা আমি দেবো আপনাদের, যদি আল্লাহ তাআলা আমাকে সুস্থ রাখেন। রাত 2:30 পর্যন্ত ক্লাস উপভোগ করছি। জাহিদুর রহমান মুকুল, আলহামদুলিল্লাহ, তিনি কিন্তু আমাদের পেড বেচ না, জাহিদুর রহমান মুকুল কিন্তু ফ্রি বেচে দেখেছেন অনেকগুলো ক্লাস। স্যার আমি রিটেনের ক্লাসটা কি করতে পারি? হ্যাঁ অবশ্যই। এই যে অজয়শীল, তিনি কিন্তু ফেল করছেন, ওনার খাতাটা আমি দেখেছি, উনি যে উত্তরগুলো দিয়েছেন আমি দেখলাম, উনি বেশি উত্তর দিয়ে ফেলেছেন, যে কারণে ভুলগুলো গেতে গেতে মাইনাস হয়ে গেছে। 49 পেয়েছেন, 49। অজয়শীল আপনি বলেন, একটু কমেন্ট দেন। এই যে অজয়শীল, দেখেন অজয়শীল, আমি কিন্তু ক্লাসে বলেছিলাম ভাই,
যে আপনাকে ধৈর্য ধারণ করতে হবে, আত্মবিশ্বাস রাখতে হবে। 75টার বেশি দাগানো যাবে না, 70-75, তাহলে কিন্তু মাইনাস হয়ে যাবে। যেহেতু এখানে মাইনাস, আর লিখিত পরীক্ষা একটা চমৎকার বিষয় হচ্ছে আপনি কি হবে না, এখানে মাইনাস নাম্বার হবে না। আমার কয়েকটা বন্ধু আপনার রিটার্ন ব্যাচে ভর্তি হবে স্যার, আলহামদুলিল্লাহ ভাইয়া। কারণ দুরন্ত ল একাডেমি আমার আপনার সকলের সহযোগিতা নিয়ে আমরা যেন অনেক দূর এগিয়ে যেতে পারি, আলহামদুলিল্লাহ। ফিস কত স্যার? যোগাযোগের মাধ্যমে কি জানতে পারবো? ওকে স্যার, আমি রিটেন ক্লাস, ওকে 2000 টাকা, একদম বেস্ট স্যার। ওমর ফারুক, আলহামদুলিল্লাহ, ধন্যবাদ স্যার, রাত 2টা পর্যন্ত। ওকে, সো এই যে দেওয়ানি কার্যবিধির কি বললাম, মুসাবিদার মুসিবত, ড্রাফটিং এর মুসিবত। আইনজীবী হওয়ার আগে আপনি আইনজীবী হয়ে যাবেন, সকল ড্রাফটিং আপনি শিখে ফেলতে পারবেন, আইনজীবী হবেন, ফটাফট মামলা আসবে আর করবেন, কারো হেল্প লাগবে না আমাদের ক্লাসগুলো করলে। এই কনফিডেন্স ইনশাল্লাহ আমি আপনাদেরকে দিলাম। ফৌজদারি অথবা দেওয়ানি মামলার ড্রাফটিং আপনি শিখবেন, একটা মাসে আমি সকল কিছু শিখিয়ে দেব। আইনজীবী হওয়ার পর কারো কাছে পরামর্শ নেওয়া লাগবে না, আপনি নিজে নিজেই সেই বিষয়গুলো করতে পারবেন। আপনার ক্লাস খুব সুন্দর, আগামী টার্ম পরীক্ষা দিব স্যার, সম্ভাব্য ডিসেম্বরে, আলহামদুলিল্লাহ, শাকিলা খন্দকার। ওকে, সো প্রিয় ভবিষ্যৎ আইনজীবী, আরেকটা প্রবলেম হচ্ছে প্রবলেমেটিক প্রশ্ন। এই যে প্রবলেমেটিক প্রশ্নের প্রবলেমগুলো কিভাবে সলভ করব? এই যে প্রবলেমেটিক প্রশ্নের প্রবলেম, অনেক শিক্ষার্থী প্রবলেমেটিক প্রশ্ন পড়ে, তারপরে তারা কি সঠিক উত্তরটা করতে পারে না। আসসালামু আলাইকুম, হ্যাঁ কে বলছেন? হ্যাঁ আমি ভালো আছি, আমি তো ক্লাসে যুক্ত আছি ভাইয়া, লাইভ ক্লাস চলছে। কোন আপনি কি কে বলছেন, কোথা থেকে বলছেন? ও, ভর্তি হতে চাচ্ছেন? আচ্ছা, আপনি ক্লাসের পরে ফোন দেন ভাইয়া, আপনি একটু ক্লাসটা দেখেন, হ্যাঁ ক্লাসটা দেখেন, আপনি ক্লাসের পরে ফোন দেন। ওকে, এই যে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার, যারা যুক্ত হতে চাচ্ছেন ক্লাসের পরে হোয়াটসঅ্যাপে নক দিবেন ইনশাল্লাহ। এই যে প্রবলেমেটিক প্রশ্ন দেখেন, এটা হচ্ছে অঙ্ক পরীক্ষা দিয়েছিলেন আপনারা, অঙ্ক পরীক্ষা, একটা অঙ্ক পরীক্ষা দেখেন, আপনি যদি অঙ্কটা সঠিক মতো হয়, আপনার কি হয়, অঙ্ক যদি হয় যা নাম্বার প্রাপ্ত তাই পাবেন, যা নাম্বার থাকে তাই কিন্তু পাওয়া যায়। এখানে প্রবলেমেটিক প্রশ্ন এবং ড্রাফটিং এর ক্ষেত্রে সেম বিষয়। আপনার ধরেন একটা প্রবলেমেটিক প্রশ্নের জন্য 5 নম্বর বরাদ্দ, এই যে 5 নম্বর বরাদ্দ একটা প্রবলেমেটিক প্রশ্ন, আপনি যদি প্রবলেমেটিক প্রশ্নটা ভালোভাবে ইস্যু দিয়ে, ধারা দিয়ে মেনশন করে এক পাতার মধ্যে, প্রবলেমেটিক প্রশ্ন কিন্তু এক পাতার মধ্যেই লেখা যায়, আপনি যদি সুন্দরভাবে উপস্থাপন করতে পারেন, 5 থেকে আপনি 5 পেয়ে যাবেন, 1 নাম্বারও কাটবে না। এটা কিন্তু চমৎকার একটা সুযোগ। প্রবলেমেটিক প্রশ্ন 5 নাম্বার থাকলে 5 নাম্বারই পাবেন, এটা একটা সুযোগ। স্যার শুধু ড্রাফটিং ক্লাস নেবেন স্যার, রিটেন অন্যান্য প্রিপারেশন নিতে সহযোগিতা ক্লাস নেবেন না? আরে বাবা নেব তো, একটা রিটেনের জন্য আপনি কিভাবে প্রস্তুতি হবেন আমি ভেঙে ভেঙে বলতেছি, এটা তো অ্যাডভাইস ক্লাস আমার, তাই না? এটা বিজ্ঞাপন দিচ্ছি না আপনাদের, সবকিছু তো খোলামেলা বলতে হবে, তাই না? সকল কিছুই রিটেনের সম্পূর্ণ রিটেন মানে কি, লিখিত পরীক্ষা। আপনার লিখিত পরীক্ষার জন্য যা যা পড়া দরকার সব পড়াবো, শুধু ড্রাফটিং গুলো আমি বলতেছি যে এই ড্রাফটিং এর এই সমাধানগুলো আমাদের এখানে আপনি পেয়ে যাবেন, এই সুবিধাগুলো পাবেন। হ্যাঁ, যে সুবিধাগুলো রাহাত শাহরিয়ার, এই সুবিধাগুলো পাবেন আমাদের এই ব্যাচে, সবই তো পড়াবো, প্রশ্ন পড়াবো, প্রবলেমেটিক প্রশ্ন পড়াবো, ড্রাফটিং পড়াবো। কারণ ফেল করার অন্যতম কারণ হচ্ছে ড্রাফটিং। এই যে মুসাবিদার মুসিবতে আপনাকে ধরে ফেলবে, তখন আপনি পারবেন না। অনেক পড়ছেন তবুও পারেন নাই। গত বছর আপনি চিন্তা করেন 2023 সালের যে পরীক্ষাটা অনুষ্ঠিত হয়েছিল, সেই 23 সালের পরীক্ষায় কি হয়েছিল, এই ড্রাফটিং মুসাবিদার জন্য ভালো ভালো স্টুডেন্ট, ঢাকা ইউনিভার্সিটির স্টুডেন্ট, রাজশাহী ইউনিভার্সিটির স্টুডেন্ট, অনেক স্টুডেন্ট ফেল করছে। কারণ কি? কারণ হচ্ছে তারা আদৌ কোড প্র্যাকটিস করে নাই, কোনো সিনিয়রের চেম্বারে বসে নাই, কিভাবে ড্রাফটিং করবে, কোথা থেকে ড্রাফটিং লিখবে, ফরম্যাটটাই জানে না।
এই কারণে অনেক ভালো ভালো শিক্ষার্থী যারা জুডিশিয়ারিতে চান্স পায় তারাও কিন্তু এই লিখিত পরীক্ষায় ফেল করছে গতবার। তো আমি বলবো আপনারা যারা কোর্ট প্র্যাকটিস করেন নাই, কোর্টে জানি নাই, কোর্টের বারিন্দা তো জান নাই, নো প্রবলেম। কোর্টে কি হয়, কিভাবে আপনার মামলা হয়, কিভাবে ড্রাফটিং করবেন, সকল কিছু আমাদের এখানে পাবেন। এক কথা, যেমন কিরকম প্রবলেম প্রশ্ন উদাহরণ, স্যার শুধু ড্রাফটিং ক্লাস নেবেন স্যার, রিটেন অন্যান্য প্রিপারেশন নিয়ে সহযোগিতা ক্লাস নেবেন, সপ্তাহে কয়দিন ক্লাস? প্রায় 13-14 মাস এমসিকিউ কোচিং করা হয়েছে, নাম মাত্র ফি দিয়ে। আপনার ধৈর্য দেখে আমি ধৈর্য হারা। আচ্ছা তাই। আচ্ছা রাসেল তালুকদার, আগামীকাল প্রবলেমেটিক প্রশ্ন সমাধান করব, ফ্রি ক্লাস। আগামীকাল একটা ফ্রি ক্লাস আপনাদের জন্য রেখেছি, প্রবলেমেটিক প্রশ্ন সমাধান করব। তারপরে হচ্ছে আমরা আরো সমাধান, একটা ড্রাফটিং সমাধান করব আগামীকালকে। হ্যাঁ ইনশাল্লাহ ভাই যুক্ত থাকবেন। আজকে শুধু আমরা কি করতেছি সিলেবাস সম্পর্কে জানবো। আমাদের এই কোচিং এ যুক্ত হলে আপনি যদি হন, কি কি এখানে পাবেন, কি কি সুবিধা, কিভাবে প্রস্তুতিটা আপনি নেবেন। একটাই বলতে পারি, আইনজীবী না হয়ে আপনি আইনজীবীর যোগ্যতা অর্জন করবেন, সকল ড্রাফটিং পাবেন, সকল প্রবলেমেটিক প্রশ্ন সমাধান করতে পারবেন, আরো অনেক বিষয় ইত্যাদি বিষয় থাকবে। তো আমাদের এখানে ক্লাস কয়দিন হবে? ক্লাস কয়দিন হবে? ক্লাস হবে প্রত্যেক দিন ইনশাল্লাহ, প্রত্যেক দিন। কারণ 1 মাস সময়, আপনার হাতে মাত্র 30 দিন না, এই 30 দিনে তো আপনাকে প্রিপারেশনটা নিতে হবে। প্রত্যেক দিন ক্লাস। ক্লাস কখন? রাত 10টার পরে, রাত 10টা থেকে শুরু হবে ইনশাল্লাহ। প্রত্যেকটা ক্লাসের রেকর্ড ভিডিও থাকবে, রেকর্ড ভিডিও থাকবে। আপনি অনেক সময় লাইভে ক্লাসটা দেখতে পারলেন না, রেকর্ডেড ভিডিওটা দেখে ক্লাসটা উপভোগ করতে পারবেন। হোয়াটসঅ্যাপ গ্রুপে যুক্ত করব, ফেসবুক স্পেশাল গ্রুপে, ফেসবুকের এই যে আজকে যেভাবে আপনারা লাইভটা দেখতেছেন এইভাবে লাইভগুলো আমি করব। আপনি মনে করবেন যে স্যারের রুমে বসে ক্লাসটা দেখতেছি, এইভাবেই। ঠিক আছে, আপনি কমেন্টে প্রশ্ন করবেন, যেটা বুঝবেন না আমি উত্তর করব, এইরকম ভাবে আর কি। যারা অনলাইনে ক্লাস করে থাকেন, এই যে আপনারা কমেন্ট দিচ্ছেন, আমি পড়তেছি এরকম। জামাল উদ্দিন, স্যার লিখিত পরীক্ষার সবকিছু কি শেখাবেন? হ্যাঁ আলহামদুলিল্লাহ সবকিছু শেখাবো। 2000 টাকা নাকি আরো টাকা দেওয়া লাগবে? না, আর কোনো টাকা দেওয়া লাগবে না ভাইয়া, আর কোনো টাকা দেওয়া লাগবে না। থ্যাংকস স্যার এভরিডে ক্লাস নেওয়ার জন্য। হ্যাঁ এভরিডে ক্লাস হবে, এভরিডে, প্রত্যেক দিন ক্লাস, রেকর্ডেড ভিডিও থাকবে। প্রত্যেক দিন রাত 10টায় ক্লাস। আপনি কোর্টের বারিন্দা যান নাই, নো প্রবলেম। কোনো সিনিয়রের চেম্বারেও যান নাই, নো প্রবলেম। আমাদের ক্লাস করবেন। কোর্টে প্র্যাকটিস করে যা জানতে পারবে একজন ব্যক্তি, ধরেন কোর্টে প্র্যাকটিস করে, এই যে আমাদের নয়ন ভাই কোর্টে প্র্যাকটিস করে রেগুলার, সে যা জানবে আপনি তাই জানবেন, এখানে আমি শিখিয়ে দেব। পাশাপাশি তো প্রশ্নগুলো সমাধান হবে, কি কি প্রশ্ন পড়াবো, অনেক বিষয় থাকবে। অর্থাৎ রিটেনের ফুল প্যাকেজ